রাঙামাটি রাজবন বিহার এলাকায় বাড়ছে বানরের সংখ্যা। বানরের উপদ্রবে অতিষ্ঠ বিহারে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীরা। বানরগুলো প্রাকৃতিক বনাঞ্চলে দ্রুত অবমুক্ত করার কথা জানিয়েছে বন বিভাগ। ১৯৭৪ সালে প্রাকৃতিক বনের মাঝে গড়ে তোলা হয় রাজবন বিহারটি। সে সময় কিছু বানর দেখা যেত ওই এলাকায়। ধীরে ধীরে রাঙামাটি শহরে গাছপালা উজাড় হয়ে গেলে বানরগুলো আশ্রয় নেয় রাজবন বিহারে থাকা গাছপালায়। বিহার হয়ে ওঠে বানরদের আশ্রয়স্থল। বানরের উপদ্রবে অতিষ্ঠ রাজবন বিহারে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীরা। কেড়ে নিচ্ছে পূজার সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র। ময়লা ছিটিয়ে নষ্ট করছে বিহারের আশপাশ। ব্যাহত হচ্ছে বন বিহারের কার্যক্রম। বিভিন্ন সামগ্রীগুলো নিয়ে আসতেছেন। এদের উৎপীড়নে এগুলা সঠিকভাবে আমাদেরকে দিতে পারতেছেন না। থলি বা কোনো জিনিস নিয়ে গেলে, ব্যাগ নিয়ে গেলে ওগুলো কেড়ে নেয়। এমন হিংস্র হয়ে গেছে, কি করব এখন আমরা বলতে পারছি না। বন বিভাগ বলছে মূলত খাদ্য সংকটের কারণেই বানরগুলো হিংস্র হয়ে উঠছে। প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। যদি সম্ভব হয় তাহলে আমরা এটাকে এখান থেকে আমাদের যে বিভিন্ন রকম বনাঞ্চল আছে সেই বনাঞ্চলকে এগুলোকে অবমুক্ত করার আমরা চেষ্টা চালাবো। সংখ্যা বাড়লেও পর্যাপ্ত খাবার পাচ্ছে না বানরগুলো। বিহার থেকে যে খাবার দেয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।